নাজাশী দেশের বাদশাহ আল্লাহর নবীজি বাপ যে দুনিয়াতে আসার প্রায় 200 কেউ বলেছেন বাপ যে আপনার 220 বছর বাপ যে পূর্বে বাদশাহ মদিনায় এসে বাপ যে একটা জায়গা কিনা আল্লাহর নবীজির নামে ওয়াকফ করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীর নামে বাপজি জায়গাটা কিনেছিলেন। ওই জায়গাটা কেনার পর ওখানে নাজাশী দেশের বাদশা বাপ যে ঘর বানিয়েছিল। আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনা যেদিন চলে আসবেন আল্লাহ রাসূল যেন কোনো মানুষের বাড়িতে যেন না যায়। আল্লাহর নবীর নামে যে জায়গাটা দান করেছি ঘর বানিয়ে দিয়েছে এই ঘরে থাকবে। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যায় এক নাই দুই নাই 13 দিন ধরে বাপজি সময় লেগেছিল মদিনাতে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি খুশির খবর তারা মদিনাবাসীরা শুনতে পেয়েছে। সব মদিনার বাপজি বয়স্ক লোকেরা আল্লাহর নবীজিকে বাপজি আপনার সালাম দেওয়ার জন্য তারা রাস্তার দুই ধারে বাপজি তারা টাপ্পর মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজি রাস্তা দিয়ে আসবে, নবীর চেহারাখানা দেখবো, নবীকে সালাম দেব। ও বাপজি ভাইরা, ছোট ছোট বাচ্চা ছেলেরা ডাক দিয়ে বলল আব্বা ও চাচা আপনারা কেন দাঁড়িয়ে আছেন? মদিনার লোকেরা সবাই নবীজির এত পাগল ছিল আল্লাহ রাসূলের ব্যাপারে ডাক দিয়ে বলো বাবা তোমরা জানো না সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে আসতেছে। ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর চেয়ে দামি নবী বানিয়েছে। বাচ্চা ছেলেরা বলল আব্বা আমরা দেখতে চাই, আমরাও নবীজিকে সালাম দেব। কিতাবে পাওয়া যায় সিরাতে হালবিয়া বলে বাপ যে একটি কিতাব উলামে দেওবন্দের লেখাও, তাতে এসেছে বাবা বাচ্চা ছেলেরা মদিনার রাস্তার ধারে বাবা খাজুর গাছ ছিল। ওই খাজুর গাছে বাপজি তারা উপরে উঠেছে। খাজুর গাছের বাপজি ডাল ধরে আল্লাহর নবীজিকে দূর থেকে বাপজি আগে দেখার জন্য তারা মদিনার সব বাচ্চা ছেলেরা তারা আল্লাহ রাসূলের কে বাপজি দেখার জন্য দাঁড়িয়ে আছে। খাজুর গাছে উঠে আল্লাহ রাসূল যখন মদিনাতে বাপজি পৌঁছালেন আল্লাহ রাসূলের বাপজি আপনার ওটের উপর নবীজি চেপে আছেন। হাজার হাজার বাপজি মদিনাবাসীরাও সবাই আল্লাহর নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবীজির কাছে বাপজি বয়স্ক লোকেরা দেশের মোড়লেরা ডাক দিয়ে বলেছিল ওগো আল্লাহর রাসূল আমার একটা নয় দুইটা না আমার 10 খানা ঘর রয়েছে 10 জায়গায়। ওগো আল্লাহর নবীজি আপনি চলুন আমার 10টা ঘর আপনি দেখার পর যেটা মন চাইবে ওটাই আপনি থাকবেন, আপনাকে দান করে দেব। ও নবীজি আপনাকে ঘরটা ছেড়ে দেব চিন্তা করবেন না, আপনি আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে থাকবেন, এতে কোনো আপত্তি বাধা থাকবে না। ওগো নবী আপনাকে একেবারে দিয়ে দিলাম। অন্য মুড়ুল ডাক দিয়ে বলেন ভাই তোমার চেয়ে আমার দামি ঘর রয়েছে আমার ঘরটা দেব। এভাবে বাপজি মদিনার সব লোকেরা ঘর নবীজিকে দেওয়ার জন্য বাপজি ঝামেলা শুরু করে দিয়েছে। ও আল্লাহর নবীজিকে ডাকে, ও আল্লাহর নবীজিকে ডাকে। আল্লাহ রাসূল দেখলেন এত মহব্বত করেছে মদিনার মানুষেরা, বাচ্চা ছেলেরা বাবা সালাম দিয়ে খাজুর গাছ থেকে বাপজি নিচে নেমে পড়ল। আল্লাহর নবীজির চারিদিকে বাবা বাচ্চা ছেলেরা বাপজি ঘুরতে চার নবীজির সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর দরুদ নবী আমার মদিনার মানুষের দিকে বাপজি তাকাচ্ছেন, বাচ্চা ছেলেদের দিকে বাপজি তাকাচ্ছেন। কিতাবে পাওয়া যায় একটা বাচ্চা ছেলের নবী আমার হাত ওখানে ধরলেন। তার কিতাবে বাপজি পাওয়া যায় বয়স প্রায় 4.5 বছর বাপজি বয়স ছিল। 4.5 বছরের বাচ্চা ছেলেটার নবীজি হাত ওখানে ধরে বাবা নবী তাকে কোলে তুলে নিলেন। বিশ্ব নবীর পবিত্র জবান দিয়া আল্লাহর নবীজি ওই বাচ্চা ছেলেটার বাপজি কপালে চুমা দিয়ে দিলেন। আল্লাহ রাসূলের বাপজি আপনার যখন কপালে বরকতি মা চুমা লেগেছে বাচ্চা ছেলেটা বাপজি বড় ভাগ্যবান।
আল্লাহ রাসূল বাপজি কান্না করতেছে, বাচ্চা ছেলেটার দিকে দেখে কান্না করতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীর সঙ্গে মক্কা থেকে যখন মদিনা যখন নবীর সাথে সাথে যাচ্ছিলাম, দিনের বেলা লুকাতাম যেন কাফেররা যেন দেখতে না পায়। আবার যখন কাফেররা আড়াল হয়ে যেত তখন আবার দৌড়াতে লাগতাম, আবার রাত্রিবেলায় দৌড়াতাম। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর বলেন, আমি বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখতাম। দরুদ নবী আমার একবার সামনের দিকে পা ফেলেন বাবা, আল্লাহর নবীজি পেছন দিকে ঘুরে মক্কার দিকে তাকায় আর কাঁদেন। আবু বকর বলেন, নবী গো, মক্কা থেকে আমার বাড়ি থেকে বেরানোর পর ও নবীজি আপনাকে মদিনা রাস্তা পর্যন্ত লক্ষ্য করে দেখলাম, আপনি বারবার পেছন দিকে ঘুরে ঘুরে কেন তাকাচ্ছেন আর কান্না করেছেন বলেন? আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর শুনে না, আমি পেছন দিকে কেন ঘুরে তাকাই তুমি জানো না? বলে নাও। ওরে আবু বকর, আমার মাতৃভূমি আমি মক্কায় জন্ম নিয়েছি রে আবু বকর, বড্ড ভালোবাসি আমার দেশকে আমার জন্মস্থানকে রে আমার আবু বকর। মক্কার মানুষেরা ওরা আমাকে চিনতে পারলো না, আমি যে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর তারা চিনতে পারলো না, ওরা আমাকে তাড়িয়ে দিল। আল্লাহ আমাকে হুকুম করেছেন আর মক্কাতে তোমাকে কষ্ট করতে হতে হবে না, তোমাকে আর মার খেতে দেব না, তুমি চলে যাও মদিনায়। আল্লাহ রাসূল বাপজি মদিনার মাটিতে পা দেওয়ার পর নবী কান্না করতে করতে বাবা একটা বাচ্চা ছেলেকে তুলে নিও, গালে মুখে চুমা দিও। আল্লাহর নবীজির বাপজি চোখের পানিটা বাচ্চা ছেলেটাও বাবা নবীজির পাগড়ি দিয়ে চোখের পানি মুছাছেন, বলুন সুবহানাল্লাহ। সমস্ত ছেলেরা অন্য অন্য মদিনাবাসীরা তারাও তাকিয়ে আছে, নবীজি কোলে নিয়েছে। আল্লাহর নবী বলেন, বাবা আমি মক্কা থেকে মদিনায় এসেছি আজকে, ও বাবা আমাকে কি তুমি মদিনায় থাকতে দেবে না? বললাম। অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে ছিল, যেই বাচ্চাটাকে নবী সম্বোধন করা নবী খলে করে তুলে বাপজি কথা বলছিলেন, ওই বাচ্চাটা কান্না করতে করতে বলেছিল, নবী গাও আপনাকে কেন মক্কা থেকে মদিনায় কেন থাকতে দেব না? ওগো আল্লাহর নবীজি বলেন, আপনি কেন বললেন? আল্লাহর নবী কাঁদেন আর বলেন, বাবা মদিনার নয় মক্কার মানুষেরা আমাকে প্রথমে ভালোবেসেছিল, ওরা আমাকে থাকতে দিল না, তাড়িয়ে দিলাম। ও বাবা তোমরা কি মদিনার 10 বছর থাকার পর মক্কার মতো কে আমাকে তাড়িয়ে দেবা না? মক্কার মানুষেরা যেমন তাড়িয়ে দিয়েছে ওইভাবে কি তোমরা তাড়িয়ে দেবা? বাচ্চা ছেলেটা নবীর চোখের পানি মুছে দিয়ে বলেছিল, হুজুর কাঁদবেন না, ওগো নবীজি মৃত্যুর পর আপনার লাশ মদিনা থেকে বাইরে কোথাও যেতে দেব না, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, সে মদিনায় পৌঁছানোর পর সব মদিনাবাসীরা আপন আপন বাপজি নবীজিকে বাড়ি ছেড়ে দিতে চাইছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওগো আমার বন্ধুরাও, ওগো মদিনার সাহাবা সাহাবিয়ারাও, আমি কারো বাড়িতে আমি যাব না, আমি কারো বাড়িতে আগে যাব না। বলে হুজুর তাহলে আপনি কোথায় আশ্রয় নেবেন, আপনি কোথায় থাকবেন বলেন? আল্লাহর নবী বলেন, বাবা ও মদিনার সাহাবারা শুনে নাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আগে আগে হাঁটবো, আমার পেছনে আবু বকর হাঁটবে। বলে হাও। ডাক দিয়ে বলেছিল, বন্ধুরাও আমার আগে এই আজবা নামক উটটা হাঁটবে, আমার আগে আগে উটটা যাবে। এই সাহাবারা শুনে নাও, এই মদিনার বাড়িগুলো অনেক রয়েছে, আমার এই পালিত এই যে উটটা আমি যে উটের উপর চাপে, তোমরা কেউ ডাকবে না। উটটা মদিনার রাস্তা অলিগলি ঘুরতে 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 যার বাড়ির দরজা গিয়ে থাকবে ওই বাড়িতে তোমার রসুল থাকবে, বলুন সুবহানাল্লাহ। সব মদিনার বাসীরা চুপচাপ কিছু বলে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের পেছন পেছন হেঁটে যায়। আজবা নামক উটটা হাঁটতে 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 বাবা মনে হচ্ছে উটটা বাড়ি চিনে গিয়েছিল, এই বাড়ি থেকে আর এক বাড়ি যায়, আর এক বাড়ি থেকে আর এক বাড়ি যায়, ভাবে যেতে যেতে বাবা মদিনায় ঘুরে ঘুরে বাবা
আবু আইয়ুব আনসারী বলে একজন নবীর সাহাবা, ওনার বাড়ির দরজা গিয়ে উঠটা বসে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব আনসারী, এই বাড়ি তোমার, তাহলে তোমার বাড়িতে থাকবো। আবু আইয়ুব আনসারী কেঁদে কেঁদে বলেছিল, হুজুর ওগো আল্লাহর নবী, যে আমার এই বাড়ি নাই। বলে কেন? তুমি তো থাকো এই বাড়িতে। বলে থাকে, এটা সত্য, শুনে না, এই বাড়িকে আমি পাহারাদার হিসাবে থাকতাম। বলুন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনার বাড়ি, এটা আপনার বাড়ি। বলে আমার বাড়ি কেমন করে হলো? আমি তো সর্বপ্রথম আজকে মদিনাতে আসলাম, এর আগে এসে তো আমি মদিনার জায়গা আমি কিনি নাই, কেন আমার বাড়ি হলো বলাও? কেমন করে হলো বলাও? আবু আইয়ুব আনসারী বলেছিল, হুজুর আপনি দুনিয়াতে আসার বহুদিন আগে একটা নাজ্জাশী দেশের বাদশা আপনার নাম শোনার পর আপনার মহব্বতে থাকতে না পেরে আপনি যে মক্কা ছেড়ে মদিনা আসবেন, এটা অন্য অন্য সহিফা কিতাবে দেওয়া ছিল, আসমানি কিতাবও দেওয়া ছিল। ও নবীজি, সে নাজ্জাশী দেশের বাদশা মদিনা এসে একটা জায়গা, এই জায়গাটা কিনে বাড়ি করে পালাক্রমে ভাবে মানুষকে পাহারা দিত, তার দরবার থেকে টাকা দিত। ওগো নবীজি, এই বাড়ির পালা বর্তমান আবু আইয়ুব আনসারীর পড়েছে। নবী গো, এই বাড়ি আমার নয়, কারণ একমাত্র আপনার বাড়ি। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আমি বলছিলাম সেই নবী মক্কা থেকে যাওয়ার উপর মদিনায় বাপজি মসজিদ তৈরি করার উপর আল্লাহর দরুদে নবীজি বাপজি দাঁড়ানোর জায়গা ছাড়া বসানোর জায়গা না, মিম্বার তৈরি হয় নাই। আল্লাহর নবীজি গাছটার বাপজি নাম রেখেছিলেন উস্তুনে হান্না। কি নাম বললাম? খাজুর গাছটার নাম দিয়েছিলেন উস্তুনে হান্না। আল্লাহর নবীজি সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ানোর পর সাহাবারা মসজিদ থেকে বাপজি তাড়াতাড়ি বেরোতেন না। বলুন সুবহানাল্লাহ। কারণ নবী মসজিদকে ভালোবাসে। আল্লাহ রাসূল বাপজি সাহাবাদেরকে বসে রেখে ঘন্টার পর ঘন্টা নবী বান করতেন, বক্তব্য করতেন। ওই উস্তুনে হান্না খাজুর গাছটায় বাবা পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতেন। সাহাবারা চাতক পাখির ন্যায় চেয়ে আল্লাহর নবীজির মুখের দিকে চেয়ে চেয়ে বক্তব্য শুনতেন। বলুন সুবহানাল্লাহ। মিম্বার তৈরি হয়নি, সাহাবারা কেউ জানে না আল্লাহ রাসূল মিম্বার নয়, খাজুর গাছটা এইভাবে পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সাহাবাদের সামনে বক্তব্য রাখার। সাহাবারা ফালফাল করে নবীর চেহারার দিকে চেয়ে তারা ঘন্টার পর ঘন্টা বাপজি বক্তব্য শুনছিলেন। সাহাবার মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা, যিনার নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবার আশা করি নাম শুনেছেন। উনি দামি সাহাবা। উনি মজলিসের মসজিদে নববীর মাঝখানে বসেছিলেন। আমরা অনেক মানুষ বাপজি যে সামনে থাকে একসঙ্গে একইভাবে তার চেহারা দেখি না। কেউ পায়ের দিকে তাকায়, কেউ মুখের দিকে তাকায়, কেউ হাতের দিকে তাকায়। সাহাবা সালমান বলেন, আমরা সবাই নবীর চেহারার দিকে চেয়েছিলাম। হঠাৎ করে নবীর পায়ের দিকে আমার নজর পড়লো। নবীজিকে দেখলাম নবী দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে নবীর এই ডান পাটা একটু মাটি থেকে একটু উপর উঠে গেল। নবী বাম পায়ে ভর দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বক্তব্য দিলেন। তারপরে আবার দেখলাম নবী ডান পাটা মাটিতে চাপ দিয়ে ভর দিয়ে বাম পাটা আবার একটু উঁচু করে ধরলেন। সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই কষ্ট উনি বুঝতে পেরেছেন। নবী বসা জায়গা নেই, নবী দাঁড়িয়ে পিঠ লাগিয়ে বক্তব্য দেয়। আল্লাহ রাসূলের বক্তব্য শেষ হয়ে গেল। নবী বক্তব্য মজলিস শেষের দোয়া করে দিলেন। সাহাবারা সকলেই বাড়ি চলে গেলেন। রহমতের নবী, দরদি নবী আমার সঙ্গে সঙ্গে বাবা সাহাবা আনাস বিন মালিক তিনি বাড়িতে গিয়ে কান্না করেছেন। রাসূলের কষ্ট সাহাবারা সহ্য করতে পারতেন না। এমনি বাপজি সাহাবারা দামি হয়নি,
সাহাবার নাম লিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি আমি মরে গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে? বাপ বলা যাবে না। সাহাবারা নবীর ব্যবহারে, সাহাবার ব্যবহারে নবী এত খুশি হয়েছিলেন, সাথে সাথে আমার আল্লাহ সাহাবাদের উপর রাজি হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়ে কাঁদছেন। ওনার স্ত্রী বলছেন, ওগো প্রাণের স্বামী আপনি কাঁদছেন কেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে নাও, আমি নবীজির দরবারে কয়েক ঘন্টা ধরে বসেছিলাম। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বক্তব্য দিতে বিবি নবীজির পা দুখানা যখন একটু ব্যথা শুরু করে দেয়, নবী ডান পাটা মাঝে মাঝে তুলে ধরে আবার বাম পায়ে ভর দেয়, আবার বাম পাটা তুলে ধরে ডান পায়ে ভর দিয়ে নবী বক্তব্য দেয়। ওরে আমার বিবি, আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাসূলের জন্য আরামদায়ক জিনিস কি তৈরি করে নিয়ে যাওয়া যায়? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা স্ত্রী নাম ছিল হযরত আয়েশা। ওই আয়েশা নয়, আমরা জানি আমার বিশ্বনবীর একটা বিবির নাম ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর স্ত্রীগণেরা সারা পৃথিবীর মুমিনদের বাপ মা। বলুন আলহামদুলিল্লাহ। এই আয়েশা হযরত আনাস বিন মালিকের বাপজি স্ত্রী নাম ছিল আলাদা আয়েশা। ডাক দিয়ে বলেছিল, স্বামী কাঁদবেন না, একটা মজার জিনিস তৈরি করে নিয়ে যাও। বলে, বিবিরে এমন কি মজার জিনিস বানাবো একটু বলাও। বলে, আপনি জঙ্গলে যান, গাছ আপনি ফেড়ে তক্তা নিয়ে আসুন, চিরাই করে তক্তা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আনাস বিন মালিকের বাবা অর্ধাঙ্গিনী বেবির সাজেশন মোতাবেক তিনটা ধাপি বিশিষ্ট বাপজি মিম্বার বানিয়ে ফেললেন। মিম্বার বানানো হলো। আনাস বলে, বিবি কি হবে? বলে, প্রথমকার ধাপিতে নবীজি বসবে, দ্বিতীয় ধাপিতে আরাম হলে দ্বিতীয় ধাপিতেও বসতে পারে, 3 নাম্বার ধাপিতে পা রাখবে নবী আমার, প্রয়োজন হলে মাটিতেও পা রাখবে, অসুবিধা নাই, কিন্তু বসার জায়গা হয়ে যাবে। আল্লাহ রাসূল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য না দিতে গিয়েও বসে বক্তব্য দিলেন। নবীজির কষ্ট হবে না, আরাম হবে। এই মিম্বার বানাতে বানাতে বাবা এক জুম্মা থেকে আগামী জুম্মা আরেক জুম্মা চলে আসলো। এই জুম্মার দিন বাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারটা বাবা মাথায় করে নিয়ে দরদে রহমাতুল লিল আলামিন পয়গম্বর তিনি খাজর গাছে বাপজি দাঁড়িয়ে পিঠ লাগিয়ে বক্তব্য দিয়েছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার খানা মাথায় করে নিয়ে বাবা মসজিদে নববীর দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী তাকে দেখলেন আনাস বিন মালিক মাথায় করে কি যেন নিয়ে আসতেছে। সাহাবারা অবাক নয়নে বাপজি চেয়ে আছে, এই সাহাবা কেন কে নিয়ে যাচ্ছে, জিনিসটা কি? আল্লাহ রাসূল বাপজি পশ্চিম দিকে মুখ করে নাই, পেছন দিকে সাহাবাদের দিকে মুখ করে বাবা আল্লাহর নবী যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন, খেজুর গাছে পিঠ লাগিয়ে নবী আমার তাকে দেখলেন। আনাস বিন মালিক মিম্বারটা কাঠের 3টা ধাপে বিশিষ্ট মিম্বার খানা তৈরি করে নিয়ে গিয়ে মাথায় নিয়ে যাওয়ার পর মসজিদে নববীর মেহরাবের বাবা বাম পাশে, নবীর বাম পাশে রেখে দিলেন। আল্লাহ রাসূলের বাপজি নবীর বাম পাশে রাখলেন। দেখবেন বাবা খুতবা প্রতিটা মসজিদে বাবা দেখবেন ইমাম সাহেব পশ্চিম দিকে বাপজি পিঠ করে যদি মুখখানা পূর্ব দিকে যদি সাহাবাদের দিকে নাই মুসল্লির দিকে তাকায়, বাম সাইড হচ্ছে না,
নবীজির বাম সাইডে বাপজি রেখে দিলাম। আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে maaf করবেন নবী গাও, দয়া করে এই মিম্বারের উপর বসে আপনি বক্তব্য দেন, আর আপনাকে কষ্ট পাওয়া লাগবে না। আল্লাহ রাসূল আনাসের কথা শুনে বাবা আর দাঁড়ালেন না। খেজুর গাছে পিঠ লাগানো ছিল, খেজুর গাছ থেকে বাবা আলাদা হয়ে মিম্বারের বাপ যে আপনার প্রথম কার ধাপিতে একদম ওই উপর কার ধাপিতে বসে গেলেন। নবী আমার তৃতীয় ধাপিতে বাপ যে পা দিলেন। আল্লাহর নবীজি কিছুক্ষণ বসে থাকার পর আনাস বিন মালিক তিনি মাঝখানে বসে আছেন, নবীর চেহারার দিকে চেয়ে আছেন। নবী আমার খুশি হলো না বেজার হলো দেখে? সব সাহাবারা বাপ যে চেয়ে আছে। আল্লাহর নবী মিম্বারে বাবা বসার পর পবিত্র হাত ওখানা দিয়ে বাপজি মিম্বার তার হাত বোলালেন। বোলানোর পর নবী আমার আনাস বিন মালিকের দিকে চেয়েছে, মুচকে মুচকে হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডান পাশে বাপজি বসা ছিল। আমার নবীজির মুচকে মুচকে হাসি দেখে বাপজি লক্ষ্য করল কোন সাহাবার দিকে তাকে হাসতেছে। আবু বকর বলে, নবীর চেহারার দিকে আর আনাসের দিকে তাকালাও। আনাসের মুখের দিকে চেয়েছে, নবী যে হাসতেছে। আবু বকর চিৎকার করে বলেন, আনাস তুমি বড় ভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর ব্যবহারে বাপজি নাই, আনাসের ব্যবহারে নবী বাপজি খুশি হয়ে গিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন সারা পৃথিবীর আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার জান্নাত যদি নিতে হয়, ও নবী যে আপনি বলে দেন ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা অনুসরণ করে চলে। বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনার কথা মোতাবেক যদি চলে, আপনাকে যদি ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু তাই নয়, তার পূর্বেকার জীবনের সব গুনাহ আমি maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। আবু বকর উনি কাঁদছেন আর বলছেন, এই আনাস তুই বড় বড্ড ভাগ্যবান যে তোর ব্যবহার তোর তৈরি করা জিনিসে নবী আমার বসে মুচকে হাসি দিয়েছে, রাসূল খুশি হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবীর সাহাবারা বলে, নবীজি মিম্বারে বসে বক্তব্য দিতে লাগলেন। হঠাৎ করে দেখলাম ওই মসজিদে নববীর ভিতরে একটা বাচ্চা ছেলের কান্না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছিল, কে বাচ্চা নিয়ে এসেছো বলো। সাহাবারা ডান দিকে বাম দিকে তাকানোর পর বলে, নবী গো আমরা একজন সাহাবা বাচ্চা আজকে নিয়ে আসে নাই। নবী বলেন, বাচ্চার আওয়াজ কোথা থেকে বের হয় বলো। সাহাবারা বলেন, চারিদিকে লক্ষ্য করে কোথাও বাচ্চা দেখতে পেলাম না, কিন্তু বাচ্চা ছেলের শুধু কান্নার আওয়াজ ভেসে আসছে মসজিদের ভেতর থেকে। সাহাবারা বলেন, আমরা দেখলাম ওই খেজুর গাছটার গোটা পটি থেকে বাপজি আপনার ঝরঝর করে পানি ঝরতেছে। কলা গাছে বাবা ঠোকা মারলে যেমন পানি বের হয়, খেজুর গাছটার গোটা বডি থেকে বাপজি পানি বের হচ্ছিল। সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই খেজুর গাছটার ভেতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসছে বাচ্চা ছেলের। সাহাবা বলেন, নবী গো অন্য কোথা থেকে কান্না বেরিয়ে আসে না, এই খেজুর গাছ থেকে কান্না বেরিয়ে আসতেছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা তোমরা বসে যাও। আল্লাহ রাসূল বাপজি মিম্বার থেকে নামার পর ওই খেজুর গাছটায় নবী পবিত্র বরকতময় হাত খানাও, উস্তুনে হান্না বলে ডাক দে, বলো রে উস্তুনে হান্না তুই কেন কান্না করেছিস?
বাচ্চা ছেলে বাবা ফুপিরে ফুপিরে যেমন কাঁদে ওই রকম ভাবে বাপজি খাজুর গাছটা ফুফুরে ফুফুরে কাঁদছিল। নবী বলেন গাছ ও স্তনে হান্না তুই কাঁদিস না কেন কাঁদছিস বল। গাছ জবান খুলে বলেছিল নবী গো আপনার পবিত্র রহমতের বডি থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন না আমি কেমন করে বঞ্চিত করলাম গাছ তুমি বল। বলে নবী গো এই মিম্বারটা তৈরি করার আগা দিন পর্যন্ত নয় আগা মুহূর্ত পর্যন্ত আপনি আমার বডিতে আপনার পবিত্র বডিখানা আপনি পিঠ মোবারক খানা ঠেকে দিয়ে বক্তব্য দিতেন। মিম্বারে বসার পর আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম অগনবী কারণে আমি কান্না করতেছি, আমি হতবাকা হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন গাছ কাঁদবি না, আমি পয়গম্বর রাসূল কথা দিলাম আল্লাহ আমাকে ইন্তেকাল করার পর যদি জান্নাত দিয়ে দেয় ওরে গাছ কান্না করিস না, আল্লাহ আমাকে যে জান্নাতে থাকতে দিবে ওই জান্নাতে উস্তুনা হান্না এই গাছ আমি তোকে নিয়ে যাব ওই জায়গায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই গাছে তুই আমার জান্নাতি থাকবি। নবী বলেছেন মানুষ আর জিন এরা তো জান্নাতে যাবে, এই মানুষ জিন বাদ দিয়েও জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে আরো 14টা জিনিস রাসূলের সাথে জান্নাতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব আল্লামা কামালউদ্দিন দিমিয়ারি কিংবা দামিরি দুটো বলা যাবে। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবটিতে বাপজি এই 14টা জীবজন্তু পশু পাখির নাম তুলে ধরেছে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও আমি বলছিলাম আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে সাহাবাদেরকে বাপজি বসে রেখেছে। সব সাহাবারা বাপজি বসাও রহমতের নবী মিম্বারে বসে সাহাবাদের চেহারার দিকে চেয়ে আছে। নবীজি বাপজি কাঁদছেন সাহাবাদের দিকে চেয়ে। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর রাসূল ফেদা কাবি ওয়া উম্মি, নবী আপনার পদতলে আমাদের পিতামাতা বিসর্জন হোক, কুরবান হোক। নবী আপনার চোখের পানি পড়া আমি সহ্য করতে পারি না। হযরত উমর পাশ থেকে দাঁড়িয়ে বলছিল ওগো আল্লাহর রাসূল আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। হে নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি পড়া আমি সহ্য করতে পারি না। নবী আপনি কেন কাঁদছেন তাই বলো। রাসূল বললেন ওগো সাহাবা আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সাহাবা আছো আমার, তোমরা আজকে আমার জন্য জীবন দিতে তৈরি হয়ে আছো, জীবন কুরবান দিতে দ্বিধাবোধ তোমাদের আজকে হবে না, তোমরা রেডি আছো। কিন্তু আমার বহুদিন পূর্বেকার কথা মনে পড়ে যাচ্ছে, আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমি সেই সময়কার কথা মনে পড়ে যাচ্ছে যেই সময় তোমরা আমাকে চিনতে পেরেছিলে না। কলেমার দাওয়াত দিতে গিয়ে তোমরা আমাকে অনেক মেরেছিলে, অনেক আঘাত পর্যন্ত করেছিলে কিনা। আমজাদ শেখ ওনার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। বাপজি যারা দিবেন তারা আসুন পাশে লিখে রাখো, যেহেতু আমাকে বাপজি আদায় করতে বলেনি, আমার পরে আরেকজন বক্তা আছেন আদায় করে, তিনি এসে মূল্যবান কথা রাখবেন। যারা দিবেন অনেক মানুষ হয়তো প্রয়োজন হয়তো বাড়ি চলে যেতে পারে, তাহলে এখন যদি না দেন তাহলে বাপজি আদায় করার সময় থাকতে পারছেন না, তাহলে মাদ্রাসার টাকাটা আপনি আর পৌঁছাতে পারছেন না। এই জন্য বাপজি যাদের ইচ্ছা আছে যে আগে দিব আমরা পাশ দিয়ে আসুন, ওখানে খাতাতে লেখা রাখবে, শেষের বেলা নামগুলো ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম আল্লাহ রাসূলের সাহাবারা বলে নবী গো আপনাকে তো আর মারে নাই,
নবীজি আপনি কাঁদবেন না, আপনি বলুন আপনার এমন কি, ওদিক দিয়ে যাও, এমন কি আপনার কথা মনে পড়ে গিয়েছে। নবী ওমরের দিকে তাকালে বলে সাহাবা, এই ওমর যেদিন আমার উপর ঈমান এনেছিল না, এই ওমর ঈমান আনার আগে আমার কলেমা পড়া সাহাবী আপনারা শুনেছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জিনাকে হত্যা করা হয়েছিল ঈমান আনার কারণে, কলেমা পড়ার কারণে। তিনি একজন নারী ছিলেন, ওনার নাম কিতাবে লিখেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরে ওনার ছেলেকে হত্যা করেছিল সুমাইয়ার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ওমর কলার ধরে টেনে নিয়ে গিয়েছিল। নবী বলেন সাহাবা, আমার ওই দিনের কথাগুলো একটু স্মরণ হয়ে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে। ওমর কাঁদানো বলেন নবীজি আপনি মাফ করবেন, সেই সময় আপনাকে চিনতাম না। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গুণরা তারা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল